আমরা দেখলাম আন্দোলনকারীরা তারা অনড় রয়েছেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে তারা অনড় আন্দোলনকারীরা। অন্যদিকে আজ সকাল থেকে আরজি কর একেবারে শুনশান, নিরাপত্তা বাড়ানো হয়েছে কারণ আতঙ্কে রয়েছেন কর্মীরা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজ সকালের ছবি, হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাসপাতালে ঢুকতে গেটে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে, কিন্তু শুনশান আরজি কর হাসপাতাল। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তার পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে একটু জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, আমরা দেখেছিলাম স্বাধীনতা দিবসের রাতে যেভাবে তুলকালাম, যেভাবে রণক্ষেত্র পরিস্থিতি হয় আরজি কর হাসপাতালে, তারপরে নার্সিং স্টাফরা, নার্সরা তারা বিক্ষোভ দেখান, তারা ঘেরাও করেন অধ্যক্ষকে, এবং এরপর ছবিটা কি বদলেছে? এখনো আতঙ্কে রয়েছেন কর্মীরা, কারণ সকাল থেকে দেখা যাচ্ছে আরজি কর হাসপাতাল একেবারে শুনশান। নিরাপত্তার কি ছবিটা সামনে উঠে আসছে? দেখো, দুটো বিষয়, যে নিরাপত্তার অভাব তো অবশ্যই বোধ করছেন এবং পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং অন্যান্য দিনের মতো আজ শনিবার সকালের ছবিটা একবার দেখাবো। মেন গেট এবং মেন গেটে যথেষ্ট সংখ্যায় পুলিশ রয়েছেন, অন্যান্য দিনের তুলনায় পুলিশের সংখ্যাটা বেশি। এবং চারিদিকে পুলিশের শুধুমাত্র যে ভেতরে নয়, বাইরে অর্থাৎ এই গেটের মুখে সেখানে নিরাপত্তা যেমন রয়েছে, তেমনি হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা যেমন রয়েছেন, তেমনি এখানে রয়েছেন যে পুলিশি নিরাপত্তা, এবং বাইরেও পুলিশি নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে আরজি কর হাসপাতালের একেবারে গেটের, মেন গেটের যে বাইরে, সেখানে প্রচুর পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় নিরাপত্তা যথেষ্ট জোরদার হয়েছে। কিন্তু যে রোগীদের জন্য এই হাসপাতাল, যে পরিষেবার জন্য এই হাসপাতাল, সেই রোগীদের সংখ্যা আজ প্রায় নগণ্য বললেই চলে। অর্থাৎ প্রায় আজ রোগীরা সেভাবে আসছেই না। একবার হাসপাতালের ছবিটা দেখাবো, শুনশান। কার্যত তুই দেখো যে একেবারে মেন গেটের ভেতরে ডান দিকে গেলে এমার্জেন্সি, কিন্তু এমার্জেন্সিতে ভাঙচুর হয়েছে, পরিষেবা বন্ধ। আমরা একবার সোজা চলে যাব ট্রমা কেয়ার সেন্টারের দিকে, একদম যেখান দিয়ে যাচ্ছি আমরা হাসপাতাল চত্বর। এটা এই যে আরজি কর হাসপাতাল, উত্তর 24 পরগনা থেকে শুরু করে কলকাতার উত্তর শহরতলির একটা বড় অংশের মানুষ আসে, কিন্তু এই জায়গাগুলোতে অন্যান্য দিন চলা যায় না। সেখানে একেবারে শুনশান, বন্ধের চেহারা। আজ অবশ্যই চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, কারণ আইএমএ তারা ডাক দিয়েছে যে সারা ভারতব্যাপী কর্মবিরতি। আজ শনিবার রবিবার দুদিন চিকিৎসকদের কর্মবিরতি থাকবে। অর্থাৎ ওপিডির হালও আজকে খুব খারাপ হবে, কারণ ওপিডিতেও চিকিৎসকরা থাকবেন না। ট্রমা কেয়ার সেন্টার আমরা দেখবো যে ট্রমা সেন্টার, এখানেই আপাতত এমার্জেন্সির যে চিকিৎসা, সেই এমার্জেন্সি চিকিৎসা এখানেই হচ্ছে। ট্রমা যারা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কেস নিয়ে আসেন, এবং এছাড়াও জরুরি বিভাগে এলে, এখন এই আরজি কর হাসপাতালে যেহেতু এমার্জেন্সি বলে কিছু নেই, ভাঙচুর হয়ে গেছে, সেই কারণে দাঁড়িয়ে এই ট্রমা কেয়ার সেন্টার। আরও একটু যদি সামনের দিকে দেখি তাহলে ওপিডি, আর সেখানে কার্যত সেখানেও সেই শুনশান চেহারা। একেবারে আরজি কর হাসপাতাল জুড়ে যদি দেখি যে চিকিৎসকদের এই কর্মবিরতি, শনিবার রবিবার দুদিন ধরে চিকিৎসকদের এই কর্মবিরতি, এবং তার জেরে কার্যত শুনশান চেহারা। শনিবার সকালে আরজি কর হাসপাতালের এই ছবিটাই উঠে এসছে, এই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা। একেবারে আরজি কর তাণ্ডব তদন্তেও সিবিআই নির্দেশ হাইকোর্টের, কেন কিছুই জানতে পারল না পুলিশ? গোয়েন্দাদের কাছে কেন ছিল না কোনো তথ্য? পুলিশ প্রশাসনকে ভর্ৎসনা করে একের পর এক প্রশ্ন প্রধান বিচারপতির। আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ, এই নিয়ে তোলপাড় রাজ্য। মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো তদন্ত শুরুও করেছে সিবিআই। এরই মধ্যে বুধবার মাঝরাতে আরজি কর হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। তছনছ করে দেওয়া হয় জরুরি বিভাগ সহ একাধিক ওয়ার্ড। এবার তাণ্ডবের তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। হাসপাতালের ভাঙচুরে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে রাজ্যের পুলিশ প্রশাসনকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। জনস্বার্থ মামলার শুনানিতে এদিন আদালত বলে, প্রশাসন যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তো সব রোগীকে ছুটি দিয়ে হাসপাতাল বন্ধ করে দিতে হয়। এটা রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। পুলিশ নিজেদের কর্মীদেরই রক্ষা করতেই পারেনি। 7,000 লোকের জমায়েত হলো কিভাবে? কেন কিছুই জানতে পারলো না পুলিশ? পুলিশের গোয়েন্দাদের কাছে তথ্য থাকলো না কেন? এই প্রশ্নগুলি তুলে দিয়েই
আরজি করে তাণ্ডবের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, হামলার ফলে হাসপাতালের কোন অংশ কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় এজেন্সি। সোমবারের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেবে সিবিআই। তাণ্ডবের ঘটনায় আলাদা করে হলফনামা জমা দেবে পুলিশ ও আরজিকর কর্তৃপক্ষ। হলফনামায় বুধবারের রাতের ঘটনার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। চিকিৎসক ও নার্সদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বুধবারই এই মামলার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা।